আসসালামু আলাইকুম, আবারও দেখা হয়ে গেল এই ক্লাসটিতে। এই ক্লাসটিতে আমরা দেখব অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, এক কথায় অ্যাঙ্কর পয়েন্টের টোটাল বিস্তারিত দেখার চেষ্টা করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আমরা ওপেন ট্যাব ফিচার্সে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান দেখুন অ্যাবভ বেস মার্ক একটি অপশন রয়েছে, ঠিক আছে। এই অপশনটিতে আমরা মার্ক টু বেস এবং মার্ক টু বেস 1 এবং 2 দুইটা অপশন দেখতে পাচ্ছি। কিন্তু দুইটা অপশন কেন? দুইটা অপশন হলো দুই টাইপের শেপের সাথে উপরের যেই চন্দ্রবিন্দু রেফ রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে। এখন এটা কিভাবে করতে হয়, মার্ক টু বেস কিভাবে নিতে হয় সেটা দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। তো চলুন আমরা এখান থেকে একটা মার্ক টু বেসের যেটা রয়েছে সেটা আমরা ডিলিট করে দিই। মার্ক টু বেস 1 আমরা এখান থেকে টোটালি ডিলিট করে দিই এবং এখানে দেখুন মার্ক কি রয়েছে, আমাদের ক্লাসটা আমরা কি সেট করেছিলাম, এখানে M2B M1 M2B M1, ঠিক আছে, মানে মার্ক টু বেসের জন্য। এবং এখানে রয়েছে আমাদের M2B B2 বেসের, ঠিক আছে, B1। তো আমরা এখন এটা ডিলিট করে দিই, মনে করি আমরা আমাদের এখন এটা নেই, ঠিক আছে। এখন আমরা যদি এখান থেকে সাপোজ ধরুন কম্পোজ করে টেস্ট করতে যাই তাহলে কি হয় দেখুন, শরতে চন্দ্রবিন্দু দিলে ঠিক রয়েছে, কতে চন্দ্রবিন্দু দিলে সেটা কোথায় গিয়ে পড়লো দেখতে পাচ্ছেন। কয়ের যে আমরা চন্দ্রবিন্দুটা দিলাম সেটা কয়ের ডান পাশে এখানে গিয়ে বসেছে, মানে এটা রাইট পজিশনে বসেনি, এটা বসার কথা ছিল মিডল পয়েন্টে এই অবস্থানে, ঠিক আছে। এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেই, তাহলে আশা করি বুঝতে পারবেন খুব সহজেই। আমরা এখান থেকে নিউ আইটেম ক্রিয়েট করব এবং এখান থেকে সেটা দেব মার্ক টু বেস, ঠিক আছে। মার্ক টু বেস দেওয়ার পর আমরা এখান থেকে ফিনিশ দেব, ঠিক আছে। এখন এটার নাম্বার হলো 6। এখন আমরা বেস দেব। বেসটা কি ছিল আমাদের, বেসটাকে আমরা এখান থেকে ক্লাস সিলেক্ট করে দেব। দেখুন এখানে ক্লাস কোথায় রয়েছে, ক্লাস নেই, ঠিক আছে। ও সরি, উপর থেকে ক্লাস অপশনটা সিলেক্ট করে দিতে হবে এবং এই M2B V1, ঠিক আছে, এখানে যে শেপগুলো রয়েছে সেই শেপের ক্লাসগুলোকে আমরা সিলেক্ট করে দিলাম এবং মার্কটাকে আমরা সিলেক্ট করে দিলাম কোনটা, ক্লাসে চলে যাব। ক্লাসে চলে গিয়ে আমরা এখান থেকে অলে যাই, অলে গিয়ে আমরা সিলেক্ট করে নিই M2B M1, ঠিক আছে। অলরেডি এটা সিলেক্টেড রয়েছে, আমরা এটাকে সিলেক্ট করে দিই, অ্যাপ্লাই করে দেই, দেন এটাকে এখান থেকে ওকে করে দিই। এখন যদি আমরা টেস্ট করি, দেখতে পাচ্ছেন এখন কর চন্দ্রবিন্দুটা জায়গা মতো বসে গিয়েছে। এখন এভাবেই মূলত করা হয়। করার পরে এখান থেকে যদি আমাদের কোনো কারণে এখানে নাল এসে থাকে, এই নালটাকে আমাদের এখান থেকে আনলক করে দিতে হবে, ঠিক আছে, আনডু করে দিতে হবে। এবং এখানে যে আমরা যে ক্লাস দুইটা নিয়েছি, এই ক্লাস দুইটার ভিতরে চাইলে আমরা আরও শেপ বাড়াতেও পারি কমাতেও পারি, ঠিক আছে। এই যে এটার ভিতরে আমরা প্লাসে এখানে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে আরও গ্লিফ অ্যাটাচ করে দিতে পারি। এখানে আর কোনো বাকি নেই দেওয়ার মতো, কারণ চন্দ্রবিন্দু বা রেফ এইগুলো মূলত পরে বসে, ঠিক আছে। আর এখানে যে হ্রস্বইকার দীর্ঘইকার এগুলোতে তো আমাদের আলাদা করে করাই রয়েছে, ঠিক আছে। এবং কোনো কারণে যদি আমরা এখান থেকে অ্যাঙ্কর যেটা রয়েছে সেটাকে যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। অ্যাঙ্কর যদি আমরা 5 সিলেক্ট করে থাকি, দেখুন এখানে নাল হয়ে আছে, ঠিক আছে। বা অ্যাঙ্কর আমরা 5 সিলেক্ট করে দেখাই, এখান থেকে আমাদের নালটা তুলে দিতে হবে। এবং আমাদের কি করতে হবে খেয়াল করুন, এখানে কোনো কারণে যদি আমরা অ্যাঙ্কর যদি চেঞ্জ করে থাকি, চন্দ্রবিন্দুটা উপরে রয়েছে, হ্যাঁ, চন্দ্রবিন্দুতে আমরা যাব, দেন এখানে দেখুন আরেকটা 5 ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই 5টাকে আমরা ওই জায়গা মতো বসিয়ে দেব, ঠিক আছে। বসায় দেওয়ার পরে আমরা এটাকে ওপেন ট্যাবে যাব, ওপেন ট্যাবে যাওয়ার পরে এটা এখানে রয়েছে, সরি, এটাকে আমরা এখান থেকে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তারপর নেক্সটে যাব এবং দেখব এটা রেফেটাতে কি রয়েছে, রেফের এখান থেকেও আমরা নালটাকে তুলে দেব। দেন আমরা এখান থেকে রেফে আসব, রেফে আসার পরে আমরা 5 নম্বর যে অ্যাঙ্করটা রয়েছে সেটাকে আমরা এগুলোকে আমরা লক করে নিই, এটাকে আমরা কি করব উপরে তুলে দেব, ঠিক আছে। এখন যদি আমরা প্রিভিউ দেখি, দেখুন নেক্সট, হ্যাঁ,
ঠিক জায়গা মতো বসেছে, বা চাইলে এটাকে আমরা একটু নিচু করে দিতে পারি। আমরা এমনও করতে পারি চন্দ্রবিন্দুর জন্য আমরা একটা অ্যাঙ্কর সিলেক্ট করতে পারি এবং রেফের জন্য আমরা আরেকটা অ্যাঙ্কর সিলেক্ট করতে পারি। সেহেতু এখানে আমাদের যে আমরা ক্লাস করেছিলাম সেই ক্লাসটা এখানে থাকবে না, সেই ক্লাসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং এখানে চলে আসবে কি আপনার ক্লাস বাদ দিয়ে গ্লিফে চলে যাব, গ্লিফে চলে গিয়ে চন্দ্রবিন্দু দেব অ্যান্ড আবার আরেকটা অ্যাড করব, অ্যাড করে এখান থেকে আমরা রেফ সিলেক্ট করব। ঠিক আছে, দুইটা সিলেক্ট করে দেব, ওকে দিয়ে দেব, ওকে দিয়ে দেব এবং এখান থেকে এটাকেও আমরা রাইট পজিশনে বসিয়ে দেব। ঠিক আছে, 2 এবং 5টাকে আমরা রাইট পজিশনে বসিয়ে দিলাম। আমাদের এটাতেও আমরা 2টাকে এই পজিশনে বসিয়ে দেব, 2 এবং 5টাকে। এটা আমরা কেন করছি? এটা আমরা এই কারণে করছি যে আমাদের টর যেটা রয়েছে এটার চন্দ্রবিন্দুটা মূলত উপরে থাকবে এবং এটার যে রেফটা রয়েছে, ঠিক আছে, এটার যে রেফটা রয়েছে এই রেফটা কি হবে তার পরে বসবে। ঠিক আছে, একটু নিচের দিকে এসে বসবে, এরকম হবে। এখন যদি আমরা একই অ্যাঙ্কর দিই, মানে একটা ফন্টে যদি একটা অ্যাঙ্কর ইউজ করি তাহলে কিন্তু সেখানে প্রবলেম হয়ে যাচ্ছে। তাই আমরা এটাকে 5-এ নিয়ে আসব এবং এটাকে 2-এ রাখবো। এখান দেখুন 2 এবং এখান থেকে 5। ঠিক আছে, এখন 2 এটা দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে অল সেট করে দেব যেন উপরের দিকে সবগুলো একই পজিশনে থাকে। দেন আবার এখান থেকে নেক্সটে যাব এবং এই রেফটাকে এখানে আমরা 5 নম্বরটাকে অল সেম করে দেব। মানে এই যে ক্লাসটা রয়েছে এই ক্লাসের প্রত্যেকটা গ্লিফের ভিতরে সেম পজিশনে এটা বসে গেল। এখন যদি আমরা নেক্সটে যে দেখুন ঠতে সেম পজিশনে বসে গেছে। এখন চাইলে আমরা কি এটা একটু নাড়াচাড়া করে একটু অ্যাডজাস্ট করে দিতে পারি। দেখুন এটা কিন্তু বসে গিয়েছে, অলরেডি বসে রয়েছে সবগুলো রাইট সেম পজিশন। ঠিক আছে, এখন এটাকে একটু অ্যাডজাস্ট করে দিলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে কিন্তু এগুলোকে আমরা খুব সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারি এবং এটাকে আরেকটু চাইলে আরেকটু জুম করে নিতে পারি। এখানে 6% রয়েছে, আমরা একটু বড় করে নিতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। দেন এখান থেকে আমরা এভাবে একটা একটা করে চাইলে অ্যাডজাস্ট করতে পারি, অথবা অথবা এই যে শেপগুলো রয়েছে এই শেপগুলোর ভিতরে গিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। সেই জন্য আমাদের প্রিভিউ দেখতে হবে, তাই তো? আর এখান থেকে যদি আমরা করি তাহলে কিন্তু সরাসরি আমরা কি করতে পারি, সরাসরি আমরা এখান থেকে চেক করে নিতে পারি। এটা ভালো হয় না? অবশ্যই এটা ভালো হয়। আচ্ছা, এটা ছিল এখানের। আর মার্ক টু বেসের যে অপশনটা রয়েছে সেটা তো সেম, তাই না? এটাকেও আমরা এখানে বসিয়ে দেব, এই পজিশনে বসিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা অলসো এবং এটার ভিতরে চন্দ্রবিন্দু এবং রেফ দুইটা রয়েছে আমাদের। ঠিক আছে, সেম পজিশনে। এটাকে চাইলে আমরা একটু এদিকে এনে দিই, রসইটাকে একটু উপরে তুলে দিই। রশির উপরে তো এসব বসে না, ঠিক আছে, এসবে তো বসে না। এগুলোকে চাইলে আমরা একটু ঠিকঠাক মতন যেখানে বসালে ভালো লাগে ওইখানে বসায়া আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। আশা করি এই রেফ এবং চন্দ্রবিন্দুর যেটা রয়েছে সেটা বুঝতে পেরেছেন। এছাড়া এখানে মার্কের আরেকটা বিষয়, মার্ক টু বেস, নিচের মার্কে সেম থিংস, সেম বিষয়। ঠিক আছে, সেম বিষয়, ওটা ছিল উপরে, এটা হয়েছে নিচে। ঠিক আছে, দেখুন এখানে রফলাটা যেটা রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক বসেনি, এটা রফলাটাকে একটু আমাদের অ্যাডজাস্ট করে দিলে হয়ে গেল। আমরা এখানে রফলাতে আসব। হ্যাঁ দেখুন রফলাটা একটু বামে চেপে আছে, তাই তো? রফলাটাকে আমরা আরেকটু ডানে দিয়ে তারপরে এখানে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে একটু বড় করে আবার ডাবল ক্লিক করে এটাকে ডিসেবল করে দিলাম এনাবল মোড থেকে। ঠিক আছে, এখন যদি আমরা একটু চেক করি তাহলে কি দাঁড়ায় দেখি। হ্যাঁ দেখুন এখন কিন্তু রফলাটা ঠিকঠাক মতো বসে গিয়েছে। এই রফলাটাকে চাইলে আমরা আরো উপরে নিয়ে বসাই দিতে পারি। ঠিক আছে, ঘটাকে এভাবে একটু বসায় অ্যাডজাস্ট করে দেব এবং এখান থেকে মার্ক টু বেসের এখানে যে নুক্তাটা রয়েছে এই নুক্তাটাও সেম, সাইন নুক্তার প্রসেসটা সেম প্রসেস। এটা এখানে নাল হয়ে রয়েছে, নালটাকে তুলে দেব
এবং এটাকে আমরা রাইট পজিশনে বসাই দেব। ঠিক আছে, এটাকে আমরা 3 বারে না করে চাইলে আমরা অল সেম করে দিলে একবারেই হয়ে যেত। তারপর এখানে মার্ক টু মার্কের অপশন যেটা রয়েছে সেটাও সেম। এখানে আমরা ওই যে M2 MB1 যেটা ক্লাসটা রয়েছে আমাদের মার্কের, যেটা ওই মার্কের ক্লাসটাকে এখানে ইনক্লুড করে দিয়েছি। M2 MB1 M2 এইটা, হ্যাঁ, এখানে এবং রফলা, বফলা এবং রফলা। ঠিক আছে, এই দুইটাকে এখানে একটা ক্লাস করে দেওয়া হয়েছে এবং এটাকে রসুকার M2B M2 এই ক্লাসটার সাথে M2B M2 দেখুন দেখাচ্ছি M2B M2, যেখানে রসুকার, দীর্ঘকার, রিকার, হসন্ত, বফলা, রফলা এই সবগুলোকে যেহেতু নিচের মার্ক পজিশনে থাকে সেহেতু এই সবগুলোকে একটা ক্লাস করে আমরা এখানে অ্যাড করে দিয়েছি। আর ক্লাস করার সিস্টেমটা আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি, আজকেও দেখিয়েছিলাম সিস্টেমটা। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই হলো মূলত আমাদের অ্যাঙ্করিং পদ্ধতি কিংবা মার্ক পজিশনগুলোকে ঠিকঠাক বসাতে হয় সেই পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। আমি আশা করছি পরবর্তী ভিডিওতে আপনার ওই সমস্যাটাকে সমাধান করতে পারবো। ধন্যবাদ, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।